নমস্কার। মধুমিতাজ ওয়ার্ল্ডের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক ভালোবাসা। তোমাদের অনুপ্রেরণায় আমি ভিডিও বানানোর আগ্রহ পাই। আর নূতন বন্ধু যারা আমার চ্যানেলে এসেছো তাদেরকে আমার চ্যানেলে সুস্বাগতম জানাই। তো আমার ছাদ বাগানে তো দেখতেই পাচ্ছ ফুলগুলো কত সুন্দর ফুটেছে। আর এখানে আমি 12 মাসি বেগুনের চারা লাগিয়েছিলাম, সেগুলো একটু একটু করে বড় হচ্ছে। আর সমস্ত ফুল গাছগুলো খুব সুন্দর হয়ে আছে। সকালে এলে সত্যি ছাদে মনটা খুবই ভালো হয়ে যায়। নানান এক দিন এক রকম ফুল ফোটে। এসে প্রথমে সমস্ত গাছগুলোকে একবার দেখতে ইচ্ছে করে, কেমন কোন গাছে কেমন ফুল ফুটেছে, কেমন কোন গাছে কী ফল হয়েছে। এই সমস্ত দেখার জন্য মনটা একদম উসখুস করে, মনে হয় সকালে কতক্ষণে গিয়ে ছাদে পৌঁছাবো। তো এই যে দেখো পদ্ম গাছটায় আর একটা জলের তলায়, এই যে ভিতরে খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে আর একটা ডান্ডি বের হয়েছে, কিছুদিনের মধ্যে উপরে জলের উপরে উঠে আসবে এবং পাতাও বের হবে। আর আমি এখন চলে এসেছি ছাদে, ফুল তুলে নেব, পুজো করব। আর আজকে সারাদিনে কি করলাম একটা রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। সমস্ত কিছুই পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। নানা রকমের ফুল চারিদিকে রয়েছে, সব একটু একটু করে আমি এখন ফুল তুলে নিচ্ছি। আজকে একটা পঞ্চমুখী জবাও ফুটেছে, এটাও তুলে নেব। পঞ্চমুখী জবাটা এই আজকে প্রথম ফুটলো। আরও তাছাড়াও 3 রকমের জবা ফুটেছে, আর গোলাপি জবাও ফুটেছে। সমস্ত কিছুই আমি একটু একটু করে তুলে নেব। আর কি করতে থাকি চলো তোমরা আমার সাথে দেখতে থাকো। তো আমার এখন সমস্ত ফুল তোলা হয়ে গেছে, আর আমি এখন আমার গোপুসোনা আর ঘরের অন্যান্য ঠাকুর দেবতাদেরও একটু পুজো দিয়ে দিয়েছি। আজকে তো বাজার আনা হয়েছে, সমস্ত কিছু ফল সবজি মাছ মাংস সমস্ত কিছুই আনা হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এনেছিল বেশ বড় বড় কাঁচা আম। এই আমগুলো একটু কাঁচা মিঠে আম, এই আমগুলো দিয়ে আজকে একটু জেলি বানাবো। চলো সেই জেলি রেসিপিটাও তোমাদের সাথে এখন শেয়ার করে নিই। তো আমি এই আম থেকে 3টে মোটা মোটা আম নিয়েছি। আমগুলো যেহেতু এখন পাকার আগের মুহূর্ত, তাই একটু রঙটাও হলদে হলদে হয়েছে। এই জন্য আমাকে এই জেলির রঙটার জন্য অন্য কিছু ব্যবহার করতে হবে না। অটোমেটিক আমের এই ইয়েলো কালারের জন্য জেলিটারও খুব সুন্দর কালার আসবে। চলো দেখতে থাকো। আমগুলো যদি একদম ফ্রেশ সাদা না হয়ে একটু এরকম কালারের হয়, তাহলে কিন্তু জেলিটা সুন্দর দেখতে হয়। তো প্রথমে আমি আমগুলো একটু প্রেশার কুকারে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। গোটা আম খোসা ছাড়িয়ে নিয়ে 3টে সিটি দিয়েছি। 3টে সিটি দিলেই কিন্তু আমগুলো এরকম ধরনের খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর একটা চামচের সাহায্যে এইভাবে আমি আমের পালগুলো সমস্ত বের করে নিচ্ছি। একটু একটু করে আমি এইভাবে আমের থেকে সমস্ত অংশটা বের করে নিচ্ছি, আর আটিটা আমি এখন ফেলে দিচ্ছি। তো এইভাবে সমস্ত আমের আটিগুলো আমি ফেলে দিয়ে পালটা বের করে নিয়ে বেশ কিছুক্ষণ টাইম ধরে আমটা চামচের সাহায্যে ভালো মতোভাবে মেখে নেব, যাতে করে আমটা একদম প্লেন মসৃণ হয়ে যায়। তোমরা চাইলে এটা মিক্সিতেও করতে পারো, কিন্তু আমার আমটা খুবই সুন্দর সিদ্ধ হয়েছে। আর এভাবে আমি এই চামচ দিয়ে বেশ কিছুক্ষণ টাইম ধরে এভাবে নেওয়ার ফলে আমটা একদমই প্লেন মসৃণ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমটা কতটা মসৃণ হয়ে গেছে। এখন একটা কড়াই বসিয়ে গ্যাসের মধ্যে আমি এই 2 বাটি পরিমাণে চিনি দিয়ে দেবো। মোটামুটি দেবো যতটা জল তার হাফেরও একটু কম পরিমাণের, যতটা চিনি তার হাফেরও একটু কম পরিমাণের জল। তো আমি এখানে ওই আম সিদ্ধ করার ওই জলটা এখানে ব্যবহার করেছি। তোমরা চাইলে এটা নাও করতে পারো। যদি টক আম হয় তাহলে এই জলটা ব্যবহার না করাই ভালো। আর যদি মিষ্টি আম হয় তাহলে কিন্তু, কাঁচা মিষ্টি আম হলে কিন্তু ব্যবহার করতে পারো, তাতে করে আমের ফ্লেভারটা আরও বেশি আসবে। তো আমার আমটা যেহেতু কাঁচা মিঠে ছিল, ওই জন্য ওই জলটা আমি ব্যবহার করেছি। আর তার মধ্যে একটা তেজপাতা দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ টাইম ধরে চিনিটা গলতে দিতে হবে, কারণ চিনিটা তো বেশ ঘন হয়ে যাবে। চিনিটা বেশি, জলের পরিমাণটা অনেকটাই কম। আর তারপর যখন ঘন হয়ে যাবে তখন এই আমের পালটা দিয়ে দেবো। তারপর সর্বদাই হাতে করে এইভাবে একটু একটু করে নাড়িয়ে দেবো। টক কমানোর জন্য দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর তারপরে আবারও ভালো করে বেশ কিছুক্ষণ টাইম ধরে গ্যাস কমিয়ে এভাবে আমি নেড়ে দেবো। সবসময় নাড়তে হবে, নাহলে তলায় আটকে যেতে পারে। আস্তে আস্তে দেখো কালারটা কত সুন্দর আসছে। এইভাবে আমি অল্প গ্যাসে প্রায়
15 মিনিট টাইম ধরে এই আমের জেলিটা আমি উনুনের মধ্যে বানিয়ে নেবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2টো এলাচ। এই এলাচটা আমি হেমালদিস্তার মধ্যে এটাকে আমি এভাবে ভালো করে পিষে নিচ্ছি। বেশ ভালো মতো পিষে নেব, একদম একটু মানে মাঝারি টাইপের গুঁড়ো হবে, হাফ ডাস্ট বলতে পারো। আর তারপরে এটা প্রায় হয়ে এসছে, সেরকম টাইমে এই এলাচ গুঁড়োটা আমি জেলির মধ্যে দিয়ে দেবো। আর এলাচটা দেওয়ার পর খুব বেশিক্ষণ মানে গ্যাস অন করে রাখার প্রয়োজন নেই। আর একটুখানি অন করার পর এটাকে আমি বন্ধ করে দেবো গ্যাসটা। আর এখন জেলিটা মানে আমের এই জেলিটা বেশ ঠান্ডা হয়ে এসছে। আর তারপরে একটু একটু করে ঘন হয়ে যাচ্ছে। দেখো এটা আমি প্রায় পুরো ঠান্ডা হওয়ার পর ফিরে এসছি। আর কতটা ঘন হয়েছে আর কত সুন্দর একটা কালার এসছে দেখো। এটা আমি এখন জারবন্দি করে রেখে দেবো। আর এই জেলিটা রুটি, পাউরুটি কিংবা ভাতের সাথেও কিন্তু এভাবে এটা খাওয়া যেতে পারে। তো এটা কিছুদিন বাইরে রাখার পর তারপর ফ্রিজেই রাখতে হবে। দেখো এটা কত সুন্দর রং হয়েছে। আর এটা অবশ্যই কাঁচের জারের মধ্যে রাখতে হবে, তাহলে কিন্তু খুব ভালো থাকবে। আর এটা পাউরুটির মধ্যে খেতে খুবই ভালো লাগে। তো আজকের রেসিপি আর ভিডিও কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন যারা প্রথম দেখলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও। আর একটা কমেন্ট করো, আমিও তোমাদের চ্যানেলে চলে যেতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও দেখতে থেকো, কমেন্ট লাইক করো। এখন আসি, নমস্কার।